শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি, আমার পরিবারও ভালো আছে। তো সকাল বললে ভুল, এখন বাজে প্রায় 10:30 মতো। আমার কিন্তু রান্না বাড়া হয়ে গেছে, আর আজকে আমি রান্না করেছি উনুনে। চলো তোমাদের দেখাচ্ছি কি রান্না করেছি। হাঁড়িটাতে ভাত সেটা দেখতেই পাচ্ছ, আর এখানে হচ্ছে কাটা শাক আর একটা বেগুনি রয়েছে, আর তরকারিও হয়ে গেছে, সেটা আমি ঘরে নিয়ে রেখে দিয়েছি। আর এখন দেখো আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি, কারণ সকালে তো বাবানের পরীক্ষা ছিল, তাই আর কি এই সব কাজগুলো না পড়ে আছে। কারণ ওই যে সকালের বাসি কাজ টাজ করে তারপর কিন্তু রান্নাটা আগে বসিয়ে দিয়েছি, না হলে ওই যে খেতে পারবে না আর পরীক্ষা দিতেও দেরি হয়ে যাবে। তাই আর কি রান্নাটা আগে করে নিয়েছি। আর আজকে কেন উনুনে রান্না করেছি সেটাও আমি তোমাদের বলবো। তো যাই হোক, তোমরা ভিডিওটা কেউ স্কিপ করো না প্লিজ সবাই। আর এই বিছানা গোছানোটা না খুব বড় একটা কাজ, জানো তো। তো সেই করে আর কি সকালে আমি গোছালাম না। তো যাই হোক, ভিডিওটা তোমরা সবাই দেখো, আশা করছি ভালো লাগবে। আর এটাও বলছি, আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটা অন করে রেখো। তো যাই হোক, ওদিকে কিন্তু আমি বিছানাটা গুছিয়ে তারপর ঘরটা ওদিকে ঝাড়ু দিয়ে নিয়েছি। এইদিকে দেখো, আর এইদিকে এখন রান্নাঘরটা একটু পরিষ্কার করে নেব। আসলে কি বলো তো, কালকে রাতে না যখন আমি ভাতটা বসিয়েছিলাম, আমি তো জানতাম না যে আজকে গ্যাস শেষ হয়ে যাবে। তো গ্যাসটা না ভাতটা আর কি শুধু বসিয়েছি, একটু শুধু জলটা গরম হয়ে এসছে, আর তখনই না গ্যাসটা শেষ হয়ে গেছে। তারপর কি করা যায় বলো তো? তো আমাদের মতো ঘরে তো আর দুটো করে সিলিন্ডার থাকবে সেরকম তো কোনো ব্যাপার নেই। যাদের টাকা আছে পয়সা আছে তারা দুটো কেন, চারটাও নিয়ে রাখতে পারে, সময় বুঝে সেটা সেট করে নেয়। তো আমাদের তো একটাই সিলিন্ডার, তাই আর কি যখনই আমি ভাত বসিয়েছিলাম তখনই না সিলিন্ডারটা শেষ হয়ে গেছে। তো সেই কারণেই আর কি উনুনে রান্না করা। আজকে যদি আমাদের টাকা থাকতো বা অনেক ধনী থাকতাম তাহলে তো আর এই উনুন ব্যবহার করতে হতো না, তাই না? তো গরিব বলে কিন্তু আমাদের একটু বুদ্ধি খাটিয়েও কাজ করতে হয়। যদি একটু একটু বুদ্ধি না খাটিয়ে কাজ করা হয় তাহলে কিন্তু এই সংসারে টিকে থাকাটা অনেক কষ্টকর একটা ব্যাপার। তো যাই হোক, এইদিকে দেখো আমার রান্নাঘরটাও কিন্তু পুরো ক্লিন করে চলে এসেছি। আর এইদিকে দেখো এতগুলো জামা কাপড়। আর জানো তো আজকে একদমই রোদ নেই, জানোই তো, মানে ঠান্ডা পড়ে গেছে। তো এখন কিন্তু ছোটোবেলা, আর রোদও কিন্তু সব মানে প্রায় দিনই উঠতে চায় না। তো যাই হোক, এতগুলো জামা কাপড় যখন নোংরা হয়েছে তখন ধুয়ে তো দিতেই হবে, তাই আর কি ওইগুলো আমি ভিজিয়ে রেখে দিয়ে এসলাম। আর একটু পরে আমি যাই হোক ওইদিকে আমি ভিজিয়ে রেখে দিয়ে এসছি, একটু ভিজতে থাক, তারপর কিন্তু আমি সময় পেলে ধুয়ে দেব। আর আজকে তো একটু বেশি কাজ, কেন বলো তো? এই যে উনুনে রান্না করেছি, এটা কিন্তু একটা খুব ঝামেলাকর কাজ, আমার হিসেবে খুব ঝামেলাকর কাজ। কারণ আমি তো সেখানে রান্না করতে পারি না সব সময়। ওই যে যখন বললাম না তোমাদের, যখন গ্যাসটা শেষ হয়ে যায়, একটু একটু বুদ্ধি যদি করি যে না গ্যাসটা এখনই আনতে হবে তারপর রান্না করব, সেরকম যদি করতাম তাহলে তো আর উনুনে রান্না করতে হতো না। আর এই যে একবার উনুনে রান্না করলাম, গ্যাসটা তো বেঁচে গেল, তাই না? তো এরকমই কিন্তু আমি মনে করো এখন কালই যখন করেছি হাঁড়ি আর কড়াইটা, তো একদিন কিন্তু আমি এই উনুনেই রান্না করব, কারণ খড়ি তো এদিকে সেদিকে পড়েই থাকে। তো সেইগুলো একটু বাড়িটা পরিষ্কার হয়ে থাকে, আর রান্নাটাও কিন্তু আমার হয়ে যায়, গ্যাসটাও বেঁচে যায়। তো এইভাবে যদি একটু বুদ্ধি করে কাজ করতে পারি, আমাদের মতো ঘরের বউরা একটু যদি বুদ্ধি করে কাজ করি তাহলেও কিন্তু দুটো পয়সা দেখতে পারি। আর যদি বুদ্ধি না করে মনে করো যদি শুধু ব্যয় হয় কিভাবে সেইভাবে কাজ করি তাহলে কিন্তু আমাদের চলবে না, আমাদের মতো এই সংসারে কিন্তু টিকে থাকা যাবে না। কি হয়েছে বলো তো বন্ধুরা, আমার যে বাবার বাড়ি আছে না, তো সেখানেও কিন্তু আগে না উনুনেই রান্না হতো। এই গ্যাস তো মনে করে এই কদিন থেকেই না এলো, তো আগে কিন্তু আমি উনুনে রান্না করতাম। তো এখন যেহেতু আমার এখানে বিয়ে হয়ে এসে আমি উনুনে রান্না করি না, একদমই উনুনে রান্না করি না। আমার 8 বছর হয়েছে বিয়ে হয়েছে, আমি সবসময় তখন থেকেই গ্যাসেই রান্না করি। তো এখন যখন গ্যাস শেষ হওয়ার পরে উনুনে রান্না করতে যাই না,
খুব অসুবিধা পড়ে, মানে খুব অসুবিধা হয়ে যায়। তো যাই হোক, কিছু তো করার নেই, মানে পরিস্থিতি বুঝে অবস্থা বুঝে ব্যবস্থা, তাই না? তো এখন যেহেতু একদম হাতে টাকা পয়সা নেই, খুব খুব খারাপ অবস্থা চলছে, তাই আর কি এই বুদ্ধিটা করে নিলাম। এখন আমি মাঝে মাঝেই না উনুনে রান্না করব, তাহলে একটু একটু হলেও কিন্তু গ্যাসটা কয়েকদিন বেশি যাবে। তো যাই হোক, এইদিকে দেখো অনেক অনেক কষ্টের পরে আমি হাঁড়িয়ার কড়াইয়ের কালিগুলো উঠিয়েছি, তাও আর কি ভালোভাবে ওঠেনি। তো যাই হোক, অনেকটাই আর কি পরিষ্কার হয়েছে। তো যতটুকু আছে এখন এগুলো মাছতে মাছতেই চলে যাবে। তো চলো সেগুলো আর কি ধুয়ে নেই। আবার ওদিকে অনেকগুলো জামা কাপড় পরে আছে, সেগুলো তো দেখতেই পেলে। তো বাসনগুলো ধুয়ে তারপর আবার জামা কাপড়গুলো ধুয়ে দিব, না হলে আবার রোদের যা অবস্থা একদমই একটাও শুকোবে না। তো যাই হোক, আমি বাসনগুলো ধুয়ে নিয়েছি। আর এদিকে দেখো একটা বালতিতেও না জল নেই। আসলে কি বলো তো, এই যে মাজলাম এদিকটা না পুরো কালি কালি হয়ে না ভরে গেছে। তো এদিকে একটু জল ঢেলে দেব, যাতে কিনা কালিগুলো এদিকে চলে যায়। তো বন্ধুরা দেখো, এখন কিন্তু প্রায় সন্ধ্যের মতো আর কি, সন্ধ্যে হয়নি, আর একটু সময় আছে সন্ধ্যে হতে। তো এখন আমি সব কাজ সেরে এই তো আসলাম। আর এখন দেখো এই যে কতগুলো জামা কাপড়, দেখো অনেকগুলো জামা কাপড়, তো এই সব কিন্তু ভেজা। তো এইগুলোই আর কি নিয়ে রেখে দেব। আর ওই যে তোমাদের দেখিয়েছিলাম ফুলের চারাগুলো, তো সেইগুলোকেও কিন্তু আমি সন্ধেবেলায় বলেছিলাম লাগাবো, কারণ বেশি রোদ্রে লাগালে এটা হচ্ছে মরে যেতে পারে, তাই আর কি সন্ধেবেলা লাগাবো। তো জামাগুলো নিয়ে তো তারপরে আর কি ফুলের চারাগুলো লাগাবো। তো চলো বন্ধুরা, জামাগুলো নিয়ে নিই। কতগুলো জামা কাপড় দেখেছো, কি হবে বলো তো, একটাও শুকোয়নি। এই যে সামনে যে দেখতে পাচ্ছ ওড়নাগুলো, শুধুমাত্র সেইগুলোই শুকিয়েছে। আসলে কি বলো তো, এই যে উনুনে রান্না করা হয়েছে না, মানে কি বলবো, মানে সারা দিনটা আমার আজকে পুরো শেষ, অনেকটা সময় লেগেছে। তো এই জামাগুলো ধুতেও না একটু লেট হয়ে গেছে। তো যাই হোক, কিছু করার নেই বন্ধুরা। তো সেগুলো আর কি ঘরে নিয়ে রাখি, দেখি কোনটা কোনটা শুকিয়েছে আর কোনটা কোনটা ভেজা আছে, সেগুলো একটু এদিকে করে দেবো, আর শুকনোগুলো নিয়ে যাব। তো এই জামাগুলো নিয়ে এখন আমি ভেজাগুলো আর কি নিয়ে যাব কিছুক্ষণ পরেই। তো একটু একটু জল যখনই কমে যাবে, মানে জলগুলো ঝরছে, তো একটু পরে আর কি নিয়ে যাব। আর এই যে বন্ধুরা, তোমাদের বলেছিলাম না ফুলের চারাগুলো লাগাবো, এই ফুল গাছগুলো না কালকে তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো। তো এখন তো এই গাঁদা ফুলের সিজন, বলেছিলাম যে কিছু ফুলের চারা পেলে নিয়ে এসো, তাই আর কি চারাগুলো নিয়ে এসছে। তো সেগুলোই আর কি লাগিয়ে দেবো। বন্ধুরা দেখো, এখনই আমি ফুলের চারাগুলো লাগিয়েছি। আর এই দেখো, এই ফুলগুলো কালকে নিয়ে এসছে, তো খুব সুন্দর লাগে। আর এদিকে দেখো আরও গাছ আছে, তো সেগুলোও লাগিয়েছিলাম, একটু একটু করে বড় হচ্ছে। কি বলো তো, এটা তো নতুন বাড়ি, তাই আর কি খুব বেশি একটা গাছপালা নেই। আর ওইদিকে কয়েকটা গাছপালা আছে দেখো, তো হালকা কিছু গাছ টাছ আছে, এই জাস্ট উঠছে। আর এইখানেও লাগিয়েছি, এই দেখো এই ফুলগুলো দেখো, ছোট হলেও খুব সুন্দর লাগে দেখতে। দেখো, এই দেখো আমার অ্যালোভেরা গাছটা খুব বড় হয়েছে। এটা আমি 15 টাকা দিয়ে কিনেছিলাম, খুব ছোট্ট একটা গাছ, তো এখন অনেকগুলো হয়েছে এটার থেকে। এই দেখো এদিকে, এদিকে, আর এই যে গাছটা, এটা আজকে আমি লাগিয়েছি, এই যে এখনই। দেখো খুব সুন্দর না ফুলটা। তো তোমরা তো দেখতেই পেলে গাছগুলো আমি লাগিয়ে দিয়েছি। আর এরপরে আর আসতে পারিনি, অনেকটা সময় চলে গেছে। তো এখন বাজে প্রায় 8টা মতো, মানে তোমাদের দাদাভাই চলে এসেছে। দাদাভাই এসে বলছে যে কিছু একটা খাবে। তো জানোই তো সন্ধেবেলা কিছু একটা না খেলে একদমই ভালো লাগে না। তো ঘরে দুটো নুডলস ছিল, মানে ম্যাগি ছিল, তো সেই ম্যাগি দুটোই আর কি করে দিব। তো দুই প্যাকেট ছিল, ওটাই আর কি একটা ডিম দিয়ে করে নিব। আর রাতে হবে রুটি, যেহেতু প্রচুর ঠান্ডা পড়ে গেছে, তাই কিন্তু এখন থেকে আমরা রুটিই খাবো। এমনিতেও আমরা বেশিরভাগ রুটিই খাই, যেহেতু তোমাদের দাদা ভাইয়ের সুগার, তো ডাক্তার বলেছে রুটি খেতে, তাই আর কি রোজ রুটিই করি।
তো ওইদিকে ম্যাগিটা হতে থাক, ওইদিকে আমি আটাগুলো মেখে নিব। ওইদিকে তোমাদের দাদা ভাই বাবানকে বই পড়াচ্ছে। তো ম্যাগিটা করে রুটি করে নিব, আজকে রুটিই খাওয়া। তো এখন বাজে প্রায় 9টা। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আর বড় করছি না। আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে